এই জাতির পিতা, মুসলিম জাতির পিতা আমরা সুন্নাত বুঝি কি কুরবানি। কুরবানি শুধু গরু জবাই করা, ভেড়া জবাই করা, উট জবাই করা, দুম্বা জবাই করা, বকরি জবাই করা, এটাই আমরা বুঝি সুন্নাত। আমি একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, সূরাতুল হজ 22 নম্বর সূরা, আয়াত হচ্ছে 37 নম্বর একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সূরা হজ বলছে, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর নিকট এই যে আমরা গরু জবাই করি, কি আল্লাহ তাআলা কি গোশত নেন, রক্ত নেন, চামড়া নেন, রোম নেন, কিছু নেন? নেই না, কিচ্ছু নেন নাকি? শুধু নেন ইয়ানালুহুত তাকওয়া, তাকওয়া ভয় ভীতি, এটাই নেন। আমরা কুরবানি জবাই করি, সব কিছু করি, কিচ্ছু নেন না, রক্ত নেন না। আল্লাহ বলছে, আল্লাহ নিকট সেইগুলো গোশত রক্ত পৌঁছায় না, শুধু পৌঁছায় তোমার তাকওয়া, তোমার ভয়, এটাই পৌঁছায়, তাছাড়া কিচ্ছু পৌঁছায় না, আল্লাহর কাছে কিছু পৌঁছায়। আমরা কোরবানি দিই, গরু দিই, ছাগল দিই, ভেড়া দিই, যা কিছু কোরবানি দিই, আমরা কার উদ্দেশ্যে কোরবানি দেব বলেন? আল্লাহ ভয়। আল্লাহ নির্দেশ দিয়েছেন, যেহেতু এখানে বলছেন ওয়াফাদাইনা বিযিবহিন আযীম, এই কোরবানি হচ্ছে জবাই করা, বিনিময়ে আমরা আল্লাহর কাছে উৎসর্গ করি। আর এর পরবর্তী জীবনে সবার জন্য এটা স্মৃতি হিসাবে রেখে গেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম রেখে গেছেন। তাই এই বস্তু, এই রক্ত, এই লোম, কিচ্ছু নেন না, শুধু নেন ইয়ানালুহুত তাকওয়া, আপনার তাকওয়া, ভয় ভীতি, এটাই নেন, তাছাড়া কিচ্ছু নেন না। তাহলে আমরা কুরবানি করে আমরা বুঝতে পারছি আল্লাহর কাছে তাকওয়া। যেরকম আমরা দুই ঈদে ফজিলত সম্পর্কে বুঝি, আল্লাহ তাআলা আপনাদের রোজাকে আল্লাহকে ভয় করার জন্য হয় না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস, ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া একটা বলেন রোজা শুনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া, তাকওয়ার সহিত ঈমান, তাকওয়ার সহিত রোজা করেছি, তা আমরা ঈদুল ফিতর পেয়েছি। আর এই ঈদ পাইছি আমরা কুরবানির মাধ্যম দিয়ে, আমাদেরকে তাকওয়া, মানে যেই জায়গায় আমল হতে হবে তাকওয়া। তাকওয়া অর্থ আমরা বুঝি না, তাকওয়া অর্থ বলতে বোঝায় এক কথা বুঝতে হবে কি, ভয়। আল্লাহ যখন আদেশ দিয়েছেন, অর্ডার করেছেন, হুকুম করেছেন, সেটা কি ইব্রাহিম আলাইহিস সালামের মতন কি করব? মেনে নিতে হবে, পালন করতে হবে। এবার তাকওয়া বলতে ভয়, এরে আল্লাহ আছে, আমার কিয়ামতের মধ্যে ধরবে, কিন্তু খারাপ কাজ করছি, এটা কি তাকওয়া হলো? বলেন, এটা তাকওয়া হলো? তাকওয়া ওই ব্যক্তিকে বলা হয়, ওই তাকওয়া আমল করে, সেই তাকওয়া যে হচ্ছে বাস্তব জীবনে পালন করে, বাস্তব জীবনে পালন করে। আমরা সবাই জানি সমর্থ থাকাকালীন আমাদেরকে কোরবানি করা ইমাম আবু হানিফার মাযহাব অনুযায়ী ফরজ, ওয়াজিব। আমরা জানি না, বল, এটা জানি ফরজ। সমর্থ থাকাকালীন আমাদের কোরবানি করা কি ওয়াজিব, আমরা এটা জানি, করি। আল্লাহ বলছেন
তোমার সুস্থ শরীর, তোমার জীবন, তোমার দান করলাম, চোখ দান করলাম, শরীর এত সুন্দরময় দান করলাম, এত নিয়ামত দিলাম, তোমার উপরে 5 ওয়াক্ত 5 বার মসজিদে সাক্ষাৎ করা, সাক্ষী দেওয়া তোমার উপর ফরজ। আমরা হাদিস থেকে পাই এবং কোরআন থেকে পাই, কোরবানি করা আমাদের উপরে ওয়াজিব হয়ে যায়। কোন সময় কোন নিয়মে আমরা মাসলা মাসিল থেকে ফরজ ওয়াজিব আমল করি, কোরবানি। কিন্তু আমার উপরে নামাজ ফরজ, নামাজ আদায় করি না, এটা হচ্ছে তাকওয়া নয়। আমরা কোরবানি আল্লাহ তাআলার কাছে দিই, আল্লাহ তাআলা বস্তু নেন না, কিচ্ছু নেন না, আপনার জীবন নেন না, কিছু নেন না, শুধু নেন তাকওয়া, আপনার ভয়। এটাই আমি বোঝাতে যাচ্ছিলাম। ওয়ালাকিন ইয়ানালু তাকওয়া, তাকওয়া কি এটাই বোঝাতে চাচ্ছি। বাস্তব জীবনে আমল করাটাই হচ্ছে তাকওয়া। তাই আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন ঘোষণা করে, আমি রক্ত নিন না, আপনার বস্ত্র নিন না, আমি কিছুই নিই না, আমি শুধু তোমার ভয়, তাকওয়া। আল্লাহ ইব্রাহিম খলিল সিদ্দিকের, সত্যবাদী খলিল, বিশ্বাসিত, এই তাকওয়া অর্জন করেছেন তো, শুনেছেন তো। তার সন্তানকে দেখলেন স্বপ্নের মাধ্যমে, কি তার সন্তানকে জয় করতে, স্বপ্নের মাধ্যমে তাকে দেখেন, শুধু স্বপ্নের মাধ্যমে। তাই আয়াত নাযিল করেও বলে স্বপ্নের মাধ্যমে। নবীদের স্বপ্ন হচ্ছে সত্যি হয়, সত্য হয়। তাই স্বপ্নের মাধ্যমে দেখালেন, বাস চলে গেলেন। তার সন্তান এবং তার স্ত্রীকে সেই মরুভূমিতে রেখে এসছে। তার সন্তান চলাফেরার মতন হয়ে গেল। তুমি যা বলছে আল্লাহর আদেশ নির্দেশ, আপনার মত কি? সন্তান তো বলতে পারে, হ্যাঁ এতদিন আমাকে দেখতে আসে না, 12 বছর বয়স পর্যন্ত হয়ে গেলাম, একবারও দেখা সাক্ষাৎ করতে আসে নাই, এখন আল্লাহর হুকুম পেয়েছে আমাকে চলেছে। তাই কি বলেছিলেন? তাহলে নবীরা তাকওয়া, আল্লাহর আদেশ যখন হয়েছে বাস্তব জীবনে পালন করার জন্য একটা সেকেন্ডও দেরি করেন নাই। আর আমরা লোক দিয়ে, চোখ দিয়ে, কলম দিয়ে, মুখ দিয়ে, মুখের ভাষা দিয়ে বুঝিয়ে দিচ্ছি কি এই জিনিসটা করা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা পথ। তা আমরা দেখতে চাই না, আমরা মানতে চাই না, আমরা বুঝতে চাই না। তাই আমাদের এই কুরবানি কিসের আশায় দিই? সওয়াবের আশায়। আমাদের ভয়, তাকওয়া থাকতে দরকার, আল্লাহর প্রতি ভয়। শুধু ইব্রাহিম আলাইহিস সালাম তাকওয়া অর্জন করেন নাই, শুধু ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের বাড়িতে, নিজের পরিবারে দাওয়াত দিয়েছেন ইসলামের দিকে। তার মিশন ছিল কেমন দেখে। এই নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাবা আজর, তার বাবা সব ফ্যামিলিটা ছিল মুশরিক, শুধু মূর্তি পূজা করত, দাওয়াত। আমরা দাওয়াত কি কদিন বলে আমাদের সন্তানকে কবার বলি কি এটা খারাপ কাজ, অন্যায় থেকে বিরত হও, নামাজের দিকে অগ্রসর হও, মসজিদে যাও, কোরআন পড়ো, কোরআনের হাদিস বুঝো, আল্লাহ রাসূল কিভাবে বিধান দিয়েছে সেভাবে তোমার জীবনটাকে, তোমার শারীরিক সুস্থতাটাকে, তোমার শরীরটাকে সাজাও। এরকম আমরা কোনো সময় আদেশ দিই না। তার পিতা আজরকে, তার মিশন কেমন ছিল দাওয়াত, তার পিতা আজরকে এই মূর্তি করা, পূজা করা হারাম, বাড়িতে এরকম করতে বলে না।
তাদের কৌশলে, টেকনিকে, তার হেকমত দ্বারাই কি করেছে, দাওয়াত দিয়েছে। আমরা ওভাবে দাওয়াত দিতে হবে আমাদের সন্তান, আমাদের পিতা, আমাদের স্ত্রী, সবাইকে দাওয়াত দিতে হবে হেকমতের দ্বারা। তাই এই দাওয়াত দিতে তার মিশন ছিল তার পরিবারকে দাওয়াত দিয়েছে শিরক মুক্ত করার জন্য। থেকে শিরক মুক্ত হয়েছিলেন, শিরক মুক্ত হয় না। এমনকি তার বাবা তার সূত্রতা করল, তুমি যদি দ্বিতীয়বার বলো আমাকে মূর্তি পূজা থেকে বারণ করো, নিষেধ করো, তাহলে তোমাকে এই পাথরের ছুরি মার তোমার মাথা ছিন্ন করা হবে। এভাবে ভয়, এভাবে শাসন করেছে তার সন্তান ইব্রাহিম আলাইহিস সালামকে তার পিতা আজর। তার শুধু তার নয়, তাকে নমরুদের কাছে ধরে নিয়ে যে তাকে অগ্নিকুণ্ঠে, তাকে অগ্নিতে ফেলানো হয়েছে, সহযোগিতা করেছে পিতা আজর। তাহলে আমরা সন্তানের, আমাদের সন্তানের যদি বলে কি বাবা নামাজ পড়ো, হ্যাঁ নামাজ পড়ে যদি নামাজ এরকম করে, আসলে এগুলো ঠিক না। হেকমতের সহিত আপনি বুঝান, হেকমতের সহিত আপনি তাদেরকে আদর্শবান বানান। তাই আমরা কুরবানিতে আমাদের অনেক শিক্ষা আছে, শুধু কুরবানি নয়, রোজার মধ্যেও আমাদের অনেক শিক্ষা আছে। প্রত্যেকটা আমলের দ্বারাই শিক্ষা আছে। নামাজের মধ্যে আমাদের অনেক শিক্ষা আছে, আমাদের কুরবানির মধ্যে অনেক শিক্ষা আছে। কিন্তু শিক্ষাগুলো যদি আমরা আঙ্গুল দিয়ে, বই দিয়ে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে যদি দেখিয়ে দিই, মানতে চায় না, বুঝতেও চেষ্টা করে না, মানতেও চায় না, বুঝতেও চেষ্টা করে না, আমল করার চেষ্টা করে না, লোককে দেখিয়ে দিলেও করতে চায় না, শুধু বাপ দাদার আমলই খালি বুঝেই আছে, বুঝেই আছে, বুঝে। আমাদেরকে কোরআন ফলো করতে হবে। আমাদের জীবন যাপন করার জন্য দুইটা জিনিস আমাদেরকে ফলো করে আমাদের জীবন যাপন করতে হবে। হুজুর বললে একটা কথা, ওটা মান্য করা, ওয়াজিব করার কথা বলছে না। আপনি প্রমাণ নিয়ে কোথায় পেলেন, কোন আয়াতে এটা বলছেন আপনাকে মাসলা কি, কুরবানি বা যে কোনো সম্পর্কে মাসলা জানবে, জানার পর আমল করবে। বাপ দাদার আমল সব ছেড়ে দেবে। তাই তার পিতা আজরের বাপ দাদার আমল ছেড়ে গিয়েই তো তাকে আগুন করতে হয়েছে, তাদের পরিবার পরিজনকে ছেড়ে দিতে হয়েছে। কে ছেড়েছে? ইব্রাহিম আলাইহিস সালাম। কুরবানির মধ্যে ইব্রাহিমের তার চরম ধরনের মধ্যে শিক্ষা আছে কিনা? আছে না বলেন? এই শিক্ষাগুলো আমাদের অর্জন করতে হবে, তাহলে আমাদের কি হবে? আমি একটা আয়াতের তাফসীর করছি, একটা আয়াতের আমি বোঝাচ্ছি, ব্যাখ্যামূলক বোঝাচ্ছি। আসলে আল্লাহ তার লক্ষ্যবস্তু কিচ্ছু নেন না, কিসের লয়ে দেবেন না। আল্লাহ তো বলছেন, হুকুম দিচ্ছেন, তারপরে দিচ্ছে না কেন? রক্তবস্তু কিচ্ছু আল্লাহ তাআলা দেন না, কিচ্ছু নেন না, শুধু দেন শুধু তাকওয়া, আপনার ভয়, আপনার ভীতি, আপনার ভয়। আল্লাহ কিভাবে ভয় করছে, এই ভয়টা দেখেন। তাহলে আমাদের কুরবানির মধ্যে শিক্ষা, এত শিক্ষা অনন্ত আছে, তাহলে আমরা শিক্ষা অর্জন করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কুরবানি যেন আমাদের সঠিকভাবে, সঠিক নিয়তে পালন করার তৌফিক দান করে সবাই আমিন। আর এই কুরবানি আমরা দিব, আমরা সবাই জানি কুরবানি দিই, কুরবানি 3 ভাগে করতে হয়, এটা আমরা সবাই জানি, করি, বাস্তবে প্রচলিত করি, করি না বলে? 1 ভাগ নিজে খাও, তারপর আত্মীয় স্বজন, পরিবার পরিজনকে খাওয়াও, তারপর বলছেন অভাব বস্তুদেরকে খাওয়াও। এই কথাটাই লেখা আছে কোরআনে, সূরা আল হাজের 28 নম্বর আয়াতের শেষের অংশে একটু অংশে বলা আছে, নিজে খাও এবং পরিবার পরিজনকে খাও এবং অভাব বস্তুদেরকে খাও। এখন এই কথাটা বলছে
এই কথাটা আপনাকে বুঝতে হবে, কি নিজে খেতে বলছে। তারপর বলছে পরিবার পরিজন আত্মীয় স্বজন থাকে না, দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন এরকম খাওয়া। তারপর অভাব বস্তু, আমাদের এলাকায় অভাব বস্তু প্রায় নাই বলতে গেলে, তাই না? এই অভাব বস্তুকে খাওয়ার চেষ্টা করবে, যেই জায়গা থেকে আসুক অভাব বস্তু তাদেরকে দেবে খাওয়াবো। আর কোরবানি জবাই করার পর আমরা সঠিক নিয়ত পালন করি। কোরবানির সময় দেখা যায় সমাজের মধ্যে মারামারি লেগে যায়, ঝামেলা ঝগড়া হয়ে যায়, দ্বন্দ্ব বিবাদ হয়ে যায়। এগুলো করেন কেন? কোরবানিকে গেলে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, দুনিয়াতে মারামারি হানাহানি করার জন্য, ফিতনা ফাসাদ করার জন্য। এই ফিতনা ফাসাদ গেলে শয়তানের কাজ দ্বারাই করে। শয়তানের টমকায় একটু ভয়ন দিয়ে আরো শুরু হয়ে যায়। এগুলো করবে না। কোরবানির সময় সমাজে অনেক সমাজে, আমাদের সমাজে দেখেছি মারামারি হয়েছে, এমনকি কোরবানি নিয়ে ভাই বোনদের আলাদা আলাদা হয়েছে, এরকম মারামারি। এমনকি কোরবানি নিয়ে এই সমাজের মধ্যে মারামারি করে জেলখানা হয়েছে, হাসা লাঠি রান্নালেও মারামারি হয়েছে। এগুলো করবে, এগুলো তো তাকওয়া নাই, এগুলো তো আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য নাই। ইবাদতের মধ্যে মারামারি নয়। ইবাদত হচ্ছে মুসলিমের ইবাদত হচ্ছে একত্ববাদ। মুসলিম ভাই ভাই সবাই একত্ববাদ হিসাবে আমরা কি করবো? ইবাদত করবো। এটাই হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশ। সবাই একত্রভাব হবে, আমার উপাসনা করবে, আমার ইবাদত করবে, কাহারও দুনিয়ার গোলামি করবে না, শয়তানেরও গোলাম করবে না। আপনি যদি শয়তানের কথা শুনে যদি আপনি মারামারি করেন, তাহলে আপনি শয়তানের গোলামি করছেন। আল্লাহ তো গোলামি করছে, আল্লাহ তো নিষেধ করছে তোমরা ইবাদতের মধ্যে দ্বন্দ্ব ফিতনা সৃষ্টি করো না। আমরা কি এগুলা করতে হবে? আমরা সবসময় কোরবানি আর জিলহজ মাসের 2 তারিখ, আর বেশি সময় নেই, আমরা সবাই নিয়াত করবো কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই নিয়াতে আমরা কোরবানি করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরবানি এই নিয়াতে কবুল করুক। সবাই বলে আমিন। আর একবার তাসবিহ পাঠ করি, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আসসালামু আলাইকুম। আমরা সবাই সুন্নাত পড়ি, যারা সুন্নাত পড়ি।